যদি অ্যানালাইসিস করি, তাইলে চিন্তা করি, তাইলে এই উম্মতের দুরবস্থা হওয়ার কোনো সুযোগই ছিল না। কিন্তু এই উম্মত আজকে যে দুরবস্থার শিকার, 250 কোটি হওয়া সত্ত্বেও, 250 কোটি হওয়া সত্ত্বেও, 250 কোটি হওয়া সত্ত্বেও যেই দুরবস্থার শিকার, ইতিহাস তালাশ করলে দেখা যায় এরকম দুরবস্থার শিকার এই উম্মত কখনো ছিল না, কখনো ছিল না। এই উম্মতের আজকে যে দুরবস্থা, 70% সারা দুনিয়ার সম্পদ এই উম্মতের পায়ের নিচে। জানি না হুজুররা মানবে কিনা, 70% দুনিয়ার সম্পদ এই উম্মতের পায়ের নিচে। যখন পেটে পাথর ছিল তখন উম্মতের এই দুরবস্থা ছিল না। ইতিহাস উঠে দেখেন, যখন গায়ে কাপড় ছিল না তখনও এই দুরবস্থা ছিল না। যদি দুরবস্থা হতো তাইলে আমির ইবনে রিবঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, পারস্য সম্রাট রোমের দরবারের কালীন ছিদ্র করতে 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 ওর দুয়ার পর্যন্ত পৌঁছার সুযোগ হইত না। ও জানতো যে দুরবস্থার শিকার না, সোয়া নেওয়াটাই আমার জন্য বুদ্ধিমানের কাজ হবে। আর গাদাটাও বাঁধছিল ওর বালিশের সাথে। এই দুরবস্থা ছিল না যখন পেটে পাথর ছিল, এই দুরবস্থা ছিল না যখন গায়ে কাপড় না ছিল, এই দুরবস্থা ছিল না যখন মাসের পরে মাস চুলা না জ্বলত। এখন তো 70% সম্পদ মুসলমানের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা 4 দেশের কাছে, এর চেয়ে বড় কারেন্সি দুনিয়ার কারো কাছে নাই। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই, এর চেয়ে বড় কারেন্সি আল্লাহ কাউকে দেন নাই। হ্যাঁ, আমি গনাইলে ফজর পর্যন্ত গনাইতে পারি, যা এই উম্মতকে আজকে বর্তমানে দিছেন। কিন্তু তারপরে উম্মতের এই দুরবস্থা কেন? কুরআন তো বলে লাইসা যাল্লামাল লিল আবিদ, আল্লাহ বান্দার উপরে জুলুম করেন না। যখন বান্দার উপরে জুলুম করেন না, তো এই উম্মতের উপরে জুলুম করবেন কি করে? এই উম্মত তো আল্লাহ লাডলা, লাডলা বোঝেন? বুঝেন না? সবচেয়ে বড় প্রিয় পাত্র। প্রিয় পাত্র যদি না হইতো তাহলে এতগুলা জিনিস এই উম্মতকে দিতেন না। প্রথম তো মুহাম্মদুর রাসূলুল্লাহ দিতেন না, এই উম্মতকে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ দিতেন না। কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ দেওয়া মানে এই উম্মত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই জন্যই তো ঘোষণা দিয়েছেন খায়রে উম্মাহ, কুনতুম খায়রা উম্মাহ, মানব জাতির ভিতরে তোমরা সবচেয়ে শ্রেষ্ঠ, তোমরাই ফেমাস, তোমরাই আমার কাছে সবচেয়ে বেশি আধুনিক, তোমরাই আমার কাছে সবচেয়ে বেশি আপডেট, তোমরাই আমার কাছে একমাত্র প্রিয়। যদি ভালো না বাসতেন তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিতেন না। উলামা একমত হবে আমার সাথে,
মুহাম্মদুর রাসূলুল্লাহ দেওয়া মানি এই উম্মত কি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, লাডলা। হ্যাঁ, এই উম্মতের তো আল্লাহর কাছে 7 খুন মাপ। কয় খুন মাপ? কি কয়? আমি কম বলছি, নাইলে 100 খুনের উদাহরণ দিলেন কেন? বনি ইসরাইলের 100 খুনের উদাহরণ মুসলিম শরীফে আছে না নাই? না নাই? উলামা কি বলে? নাই? 100 খুনের উদাহরণ আছে। আচ্ছা, বনি ইসরাইলের 100 খুনের আসামিকে যদি মাফ করতে পারেন 2 কদম দিয়া, তাইলে তো এই উম্মতের হাজারো খুন আল্লাহ মাফ করতে পারেন কদম ছাড়া। ওইখানে তো কদম চলছে, এখানে কদম ছাড়াই মাফ করতে পারেন। হাদিসে কুদসি দিব? আচ্ছা, একটা দেই, ঠিক না? আল্লাহ তো বলে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আফসোস যদি আপনারা আরবি বুঝতেন। এই উম্মতকে তো আল্লাহ সম্বোধন করে বলতেছে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার। যদি তোর চিন্তায় তুই সিদ্ধান্তে পৌঁছলি যে ধ্বংস তোর জন্য অনিবার্য, দুজক তোর জন্য নির্ধারিত, এটা তোর সিদ্ধান্তে যদি তুই পৌঁছলি, মানাহতু ইলাইকা রিদওয়ানি, আমি রেজার চাদর দিয়া তোকে ডাকতে দেরি করি না, ওয়াল্লাইতু ইলাইকা গফরানি, তোকে মাগফিরাতের ভিতরে ডুবাইতে দেরি করি না। ছুটা এসব পিঠে হাত দিয়া বলতে থাকি চিন্তার কোনো কারণ নাই, তোর গুনাহ খাতা মাফ। তোর জন্যই তো আমি আজিজুল গফফার। আর একটা দিব, এই উম্মতের যে 7 খুন মাপ, আর একটা দেখাবো। 7 খুন না, 700 খুন মাপ। হ্যাঁ, আমি প্রমাণ দিতেছি, দেখি ওলামা একমত হয় কিনা। আল্লাহ বলে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসি আল-লাইল। আল্লাহ বলে সারাদিন তোর জন্য হাত প্রসারিত করে থাকি। রাত্রে কত গুনাহ করলি, কি করলি, বড় বড় করলি না ছোট ছোট করলি, এটা আমার বিষয় ছিল না। বিষয় ছিল সূর্য উঠতে দেরি, তুই আমার কাছে মাপ চাইলি কিনা, এটা বিষয় ছিল। এটা বিষয় ছিল সূর্য উঠতে দেরি, মাপ চাইতে দেরি হলো না, এটা বিষয় ছিল। রাত্রে কি করলি এটা বিষয় ছিল না। আবার বলে ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসি আন-নাহার। আমি তো এই জন্যই বলি, একটা দিয়ে আল্লাহ এই উম্মতকে ফাঁসায় দিতে পারে, একটা দিয়া। আর আমার মনে হয় একটার কারণে আজকে উম্মতকে আল্লাহ বারবার হলুদ কার্ড দেখাইতেছে, বিশেষ করে এই বাংলাদেশের উম্মতকে। হলুদ কার্ড চিনেন? গ্রিন কার্ড হাতে দিয়ে তো জন্ম দিছিলেন যে উম্মতে মুহাম্মাদি তুমি, গ্রিন কার্ড তোমার হাতে। মনে হয় গ্রিন কার্ড বলতে আবার আমেরিকান গ্রিন কার্ড বোঝে কিনা। রহমাতাল লিল আলামিন শফিউল মুযনিবিন হারিসুম বিল মুমিনিন রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি
صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وقال جل جلاله كنتم خير أمة وقال رسول الله صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم إن أكرمكم عند الله أتقاكم أو كما قال عليه الصلاة والسلام দারুল আজহার মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে বা কোনো ব্যবস্থা থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব, সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। কেননা তফসিরুল কোরআন মাহফিল, কোরআন শব্দটা এখানে সংযুক্ত আছে। এই জন্যই কোরআন শোনার ব্যাপারে আল্লাহর ঘোষণা হলো ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো, বিন্দুও যেন কম না হয়। পরিপূর্ণই এটার মাত্রা। ওষুধের যেরকম মাত্রা আছে, পাওয়ার আছে, ঠিক কোরআন শোনার আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত পদ্ধতি হলো মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর নিয়ম হলো, আল্লাহর অনুরোধ, আল্লাহর হুকুম হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব রেখা শোনো। কেননা তফসিরুল কোরআন মাহফিল, কোরআন শব্দটা এখানে যুক্ত আছে। এই জন্য কোরআন শোনার আল্লাহর হুকুম হলো মনোযোগ দিয়ে শোনো, পরিবেশটাকে বিলকুল নীরব রেখা শোনো। কি রাজি? তাইলে কথা শুরু করা যায়। আর যদি হট্টগোল করবেন, মনোযোগ দিবেন না, হ্যাঁ, এটারও স্বাধীনতা আপনার আছে। কেননা মানুষকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন, কোন সৃষ্টিকে ইচ্ছা স্বাধীনতা দেন নাই। যদিও সমগ্র সৃষ্টির সামনে অনেক সৃষ্টির সামনেই মানুষ ক্ষুদ্র প্রাণী, আর কোরআনে মানুষের অনেক দোষ বর্ণিত। কোরআনে মানুষের অনেক দোষ বর্ণিত আছে। জন্ম তথ্য থেকে নিয়া, জন্মসূত্র থেকে নিয়া, কোন জিনিস দ্বারা মানুষের অস্তিত্ব এটা থেকে নিয়া মানুষের লম্বা দোষ কোরআনে বর্ণিত আছে।
একটা দেখাই, মানুষ বিদ্যুটে দুর্গন্ধময় নিকৃষ্ট পানির তৈরি, মিম্মা ইম্মাহীন। কোন সৃষ্টিকে আল্লাহ এই ঘোষণা দেন নাই যে আমি তোমাকে নিকৃষ্ট জিনিস থেকে তৈরি করছি। কিছু সৃষ্টি তো নির্ধারিত, জিন আগুনের তৈরি, ফেরেশতা নূরের তৈরি, বাকি সৃষ্টি অমিনাল মাই কুল্লু শাইইন হাই, পিওর পানি দ্বারা তৈরি। কিন্তু মানুষ বিদ্যুটে দুর্গন্ধময় পানির থেকে তৈরি। আবার সৃষ্টির ভিতরে মানুষের অনেক দোষ। মানুষ সবচেয়ে দুর্বল, যায়ীফা। কোরআন বলে মানুষ সবচেয়ে দুর্বল, যায়ীফা। মানুষ সবচেয়ে বড় অজ্ঞ, জাহুলা। মানুষ সবচেয়ে বড় অকৃতজ্ঞ। মানুষের চেয়ে কোনো অকৃতজ্ঞ প্রাণী দুনিয়া সৃষ্টির ভিতরে নাই। মানুষ সবচেয়ে অকৃতজ্ঞ। কুতিলাল ইনসানু মা আকফারা, অথবা বলা যায় কাফুরা। মানুষ সবচেয়ে বড় অকৃতজ্ঞ। মানুষ সবচেয়ে বড় অজ্ঞ। সৃষ্টির ভিতরে মানুষের মতো অজ্ঞ নাই। যদিও মানুষ নিজের বিদ্যা নিয়ে গৌরব করে, কিন্তু কোরআন বলে জাহুলা, মানুষ বড় অজ্ঞ। তো যেটা আমি বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক বুঝে আসো। কোরআন যখন শুনবো তো পরিপূর্ণ মনোযোগ দিয়া, পরিবেশটাকে বিলকুল নীরব রেখা, তাইলেই কিন্তু পুরস্কার মিলবে, নাইলে মিলবে না। হ্যাঁ, পুরস্কার যাদের জন্য সাজানো আছে ওদের মিলবে, কিন্তু আমাদের পুরস্কার মিলবে না। আয়াতের শেষে কিন্তু পুরস্কারের ঘোষণা আছে। এই জন্য অনুরোধ করব, খুব মনোযোগ দিব, পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রাখবো। পারবেন তো ইনশাআল্লাহ? সত্য তো? হ্যাঁ, তাইলে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখা যায়। বিবেকের কাছে একটা প্রশ্ন রাখা যায়। এই উত্তরাবাসীর কাছে বা আজমপুরবাসীর কাছে একটা প্রশ্ন রাখা যায়। সেটা হলো, সৃষ্টির ভিতরে তো আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন মানুষ হিসাবে, আবার মানুষের ভিতরেও আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন উম্মতে মুহাম্মদী হিসাবে। আমরা সৃষ্টির ভিতরে দুই দিক দিয়ে কিন্তু শ্রেষ্ঠ। এক তো হলো মানুষ হিসাবে, সৃষ্টির ভিতরে আমরা সবচেয়ে শ্রেষ্ঠ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমাদের চেয়ে শ্রেষ্ঠ কেউ নাই। যদিও যুক্তি বলে না, যুক্তি বলে মানুষ শ্রেষ্ঠ হবে কেন? একটু আগেই তো বললাম, মানুষ সবচেয়ে বিদ্যুটে দুর্গন্ধময় পানি দ্বারা তৈরি। এটা কেন শ্রেষ্ঠ হবে? শ্রেষ্ঠ তো হওয়ার কথা ছিল নূরের তৈরি, যেটা ওইটা শ্রেষ্ঠ হবে। ফেরেশতা নূরের তৈরি, যুক্তি এটাই বলে। যুক্তি কিন্তু এটাই বলে যে শ্রেষ্ঠ হবে নূরের তৈরি, যেটা সেটা শ্রেষ্ঠ হবে। মানুষ কেন শ্রেষ্ঠ হবে?
দ্বিতীয় শ্রেষ্ঠ হওয়ার যোগ্য ছিল যারা আগুনের তৈরি। এই জন্যই তো ও যুক্তিকে কাজে লাগায় বলছিল আনা খায়রুম মিনহু, আমি মানুষের চেয়ে উত্তম। এই জন্য কিন্তু শয়তান যুক্তিকে কাজে লাগায় বলছিল যে আমি মানুষের চেয়ে উত্তম। খালাকতাহু মিন তিন ওয়া খালাকতানি মিন নার, এটা তো মাটির তৈরি। যুক্তি তো বলে আমি উত্তম হব। আমিও এটাই বলতেছি, যুক্তি বলে মানুষ কেন উত্তম হবে? সবচেয়ে নিকৃষ্ট জিনিসের থেকে তৈরি। উত্তম তো হওয়ার উচিত ছিল নূরের তৈরি, ভালো মতে, কিন্তু নাইলে পরের কথা বুঝে আসবে না। আজকে বুঝে না আসার কারণেই দুরবস্থা। বুঝে না আসার কারণেই এই উম্মতের দুরবস্থা। সমস্ত উম্মতের যদি দুরবস্থা হতো তাইলে এটা মাইনা নেওয়া যেত, কিন্তু এই উম্মতের দুরবস্থা কোনো যোগ বিয়োগে মিলে না, মাইনা নেওয়া যায় না। এই উম্মতের দুরবস্থা হবে কেন?